তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে লাঞ্চ রুটিনের মিনি ব্লগটা শুরু করছি। তো আজকের ওয়েদারটা ছিল খুবই ভালো, একদম রোদ ঝলমলে ওয়েদার। আর বারান্দায় এসে দেখলাম গাছে আমার কিছু ফুল ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগছিল, একটা হলুদ ফুল আর একটা রানী কালারের। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমি অনেক আগেই এসেছি, সকালে ব্রেকফাস্ট পুজো সবের কাজ সেরে তারপরে এখন এসেছি লাঞ্চ বানাতে। যেহেতু একটা লাঞ্চ রুটিনের মিনি ব্লগ, সেহেতু আমি লাঞ্চে আজকে কি কি বানাচ্ছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই আমি যেটা করছি এখন, মুসুর ডাল একদম পাতলা করে পেঁয়াজ দিয়ে, মুসুর ডাল আর অর্ধেকটা টমেটো ছিল, আমি সেটা কেটে দিয়ে দিয়েছি, না দিলেও পারতাম, ছিল দিয়ে দিয়েছি। আর করব বেগুন ভাজা, আর করবো পমফ্রেট মাছের একদম পাতলা ঝোল। আর আমের চাটনিটা আমি প্রথমেই করে নিয়েছি। আমার লাঞ্চ রুটিনে তোমরা প্রায় দেখবে আমের চাটনি দেয়, কারণ ব্যাঙ্গালোরে সারা বছরই আমটা খুব ভালো পাওয়া যায়, তাই আমের চাটনিটা আমার লাঞ্চ রুটিনে প্রায় দেখতে পাবে। তো প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিলাম, বেগুনগুলো ভেজে তুলে তারপর পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছের একদম পাতলা ঝোল করছি, আগের দিন শাশুড়ি মায়ের কাছে রেসিপিটা আমি জেনে নিয়েছি। মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে একটু আদা, একটু জিরে, একটু ধনে, একটু গোলমরিচ, একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে, ব্যাস ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি। আর এদিকে দেখো, রান্না করতে করতে আবার বৃষ্টিও নেমে গেছে। কিছুক্ষণ আগে আকাশে রোদ ঝলমল করছিল, তার মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে। তো এদিকে দেখলাম আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে, তো মাছের ঝোলটাও ফুটে গেছে। তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো, আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। একদম পাতলা তেলতেলে পমফ্রেট মাছের এই ঝোলটা হয়ে গেলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না। এই দেখো, আবার বৃষ্টি থেমে ঝলমলিয়ে রোদ উঠে গেছে, একদম কড়া রোদ উঠে গেছে। তো আর শরতের আকাশ এরকমই চলতে থাকবে। তো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমার ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম। আর ও মাছ খেতে একদম পছন্দ করে না, তো ওই জন্য ও মাছের ঝোল হলে আমাকে একটু মেখে খাইয়ে দিতে হয়, তবে একটু খায়, না হলে খেতে চায় না একদম। বাকি সব ও নিজেই খায়। আর ওর তো স্কুল ছুটি পড়ে গেছে, মহালয়ার পরের দিন থেকে একদম দশমীর দিন অবধি ব্যাঙ্গালোরের স্কুল ছুটিই থাকে। তো এরপরে আমাদের লাঞ্চ থালিটাও সাজিয়ে নিলাম। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে।